সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য অনুশীলনী 1.1-এর 4 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করব। তো চলো আমরা অঙ্কগুলো দেখি। 4 নম্বর অঙ্ক বলছি যে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9টা 9। তো 9টা 9 আমরা লিখলাম। দেখো, এখন আমরা 3 ঘর পর অর্থাৎ 3 ঘর, তারপর 2 ঘর, আবার 2 ঘর, এভাবে কমা দিব। তাহলে এইটা হলো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, যদি আমরা 9টা শূন্য বসাই তাহলে সেটাই কিন্তু 9 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু আমরা সবগুলো অঙ্কই যদি শূন্য লিখি তাহলে সেখানে কিন্তু শূন্যের সংখ্যাটা কোনো অর্থবোধক সংখ্যা হয় না। এই জন্য আমরা কি করব, আমরা একদম অঙ্কের শুরুতে একটা 1 বসিয়ে দেব। এখন এই একটা তুমি যদি ভাবো যে স্যার এখানে না বসিয়ে তো আমরা লাস্টে বসাতে পারতাম, দেখো যদি আমরা এইখানে বসাই 1, তাহলে তো এই 1 অঙ্কের অঙ্ক হলো, কারণ বামে শূন্যের তো কোনো দাম নাই, সেক্ষেত্রে এটা হতো 1 অঙ্কের সংখ্যা। সুতরাং আমাকে যেহেতু 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে, তাহলে আমার 9টা সংখ্যা থাকা লাগবে। এই জন্য আমি অঙ্কের সংখ্যার শুরুতে 1 বসালাম আর বাকি সবগুলো শূন্য বসিয়ে দেব। এবার আমরা কমা দিই, 3 ঘর, তারপর 2 ঘর, আবার 2 ঘর। তাহলে এটাই আমাদের উত্তর। পরের প্রশ্নটা দেখো, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো ক নম্বরে আমাদের আছে 4, 5, 1, 2, 8, 9, 3। এখানে বৃহত্তম ও ক্ষুদ্রতম ক্রমানুসারে সাজিয়ে পাই, অর্থাৎ আমরা একবার বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সাজাবো এবং আরেকবার হচ্ছে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম সাজাবো। তো আমরা সাজালাম। এখন আমরা লিখি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ এই যে আমরা বড় থেকে ছোট সাজাইছি এটাই আমরা এখানে লিখব। লেখার পরে একটা কমা দিব, অর্থাৎ 3 ঘর পর, তারপর 2 ঘর, কমা। এবার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যখন আমরা ক্রমানুসারে ক্ষুদ্রতম ক্রমানুসারে সাজিয়েছি এইটাকে এখানে লিখব। লেখার পরে এখানেও কমা দেব, 3 ঘর, 2 ঘর। তো এটাই উত্তর। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে বৃহত্তম ক্ষুদ্রতম ক্রমানুসারে সাজিয়ে পাই, অর্থাৎ এক বড় থেকে ছোট সাজাবো এবং আরেকবার ছোট থেকে বড় সাজাবো। এখন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ এই যে বড় থেকে ছোট আমরা সাজালাম এটা এখানে লিখব। 3 ঘর পর একটা কমা, 2 ঘর পর আরেকটি কমা। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, দেখো আমরা যে এইখানে সাজালাম প্রথমে কি ছিল আমাদের শূন্য, কিন্তু আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে এখানে শূন্য বসাই তাহলে আমরা জানি বামে তো শূন্যের দাম নাই, তাহলে এটা কত হতো, তখন কিন্তু এটা 6 অঙ্কের সংখ্যা হয়ে যেত। কিন্তু আমাদের লিখতে বলছে কত, 7 অঙ্কের সংখ্যা। এই জন্য আমরা বামে শূন্য না বসিয়ে তারপরেরটা আগে বসালাম, অর্থাৎ আমরা এখানে এক্সচেঞ্জ করছি, 3-এর জায়গায় 0 লিখছি আর শূন্যের জায়গায় 3 লিখছি। তো লেখার পরে এটাকে আবার কমা দেব, এখানে 3 ঘর পর আবার 2 ঘর পর। এটাই আমাদের উত্তর। 6 নম্বর অঙ্কটা দেখো, 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা 9 হবে, আর অতএব নির্ণয় সংখ্যা হবে, যেহেতু বলছে যে এই বৃহত্তম সংখ্যার কি হবে, প্রথমে 7, অর্থাৎ প্রথমটা 7 বসাবো এবং শেষে 6, অর্থাৎ এই শেষে 6 বসাবো। তাহলে এটাই আমাদের বৃহত্তম সংখ্যাটা হলো। এবার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা,
7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? প্রথমটা 1 হবে, বাকি সবগুলো 0। অতএব নির্ণয় সংখ্যা। এখন এই প্রথমটা 7 বসাবো, আর যেহেতু শেষে কত বলছে 6, তাহলে শেষে বসাবো 6। এটাই উত্তর। এত এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কোথায় প্রকাশ করো? দেখো, আমরা এই অঙ্কগুলো বিপরীতভাবে সাজিয়ে পাই। এটাকে আমরা উল্টাভাবে সাজাবো, অর্থাৎ 5 5 4 3 7, 5 5 4 3 7। কোথায় লিখি এবার? 55, অর্থাৎ এই যে 55, তাহলে 55,437, এটা আমাদের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, শুভকামনা রইল, দেখা হবে পরের ক্লাসে। সবার জন্য শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।